অনেক সময় ফেসবুকে দেখবেন, হ্যাঁ, পোস্ট আসে, অমুক ওয়েল্ডিং এর জন্য লোক লাগবে, তমুক জায়গার লোক লাগবে, মাদ্রাসার ক্লিনারের জন্য লোক লাগবে, তারপরে কি বলে রেস্টুরেন্টের জন্য লোক লাগবে, কফি শপের জন্য লোক লাগবে। তা আপনি যোগাযোগ করে দেখেন, ওরা বলতেছে লাগবে, যোগাযোগ করে দেখেন, একটা না একটা অজুহাত দেখায় আপনার কাছ থেকে ঠিকই কিছু টাকা ওরা। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা কেমন আছেন? অনেকদিন পরে আপনাদের প্রিয় ভাই আপনাদের সামনে উপস্থিত হয়েছে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে। অনেক ভাই প্রশ্ন করে, ভাই কাজ নাই, এই কাজের কোনো সন্ধান আছে কি না, ভাই আপনার কাছে কোনো কাজে ভালো কাজের কোনো ব্যবস্থা আছে কি না। অনেকে ফুড ডেলিভারির কথা জিজ্ঞেস করেন, অনেকে অন্যান্য কাজের কথা জিজ্ঞেস করেন, কফি শপ, রেস্টুরেন্ট সহকারে, হ্যাঁ, শর্মা দোকান বা বাগালা, বিভিন্ন কাজের জন্য প্রশ্ন করেন, ভাই কাজ আছে কিনা, কাজ আছে কিনা, হ্যাঁ, এরকম প্রশ্ন করেন। আবার অনেকে বলেন যে ভাই কাজ নাই, বর্তমানে সৌদি আরব পরিস্থিতি খুবই খারাপ, কাজ নাই, কি করব, এখন আইসাতে পড়ে গেছে বিপদে, এখন দেশ থেকে যারা আসতেছে ওদের কি হবে, বা নতুন করে অনেক মানুষ ঢুকতেছে সৌদি আরব, ওদের কি হবে, বা আমাদেরই কাজ নেই, ওরা এসে কি করবে। প্রিয় ভাই, একটা কথা বলি আপনাদেরকে, শুনেন। এই বর্তমানে এই প্রবাসে অনেক ভাই আছে, আমরা ওদেরকে অন্য ভাষায় কথা বলি না, অনেক ভাই আছে যারা নিয়মিত কাজের সন্ধান ওদের কাছে থাকে। যেমন ধরেন, আপনার আমার বা অন্যান্য জায়গার মধ্যে কাজের তেমন কোনো ব্যবস্থা নাই, আমরা পাই না, খুঁজে কাজ পাই না, কিন্তু দেখা গেছে কিছু কিছু ভাই আছে যারা অনেক কি বলে কাজ ওদের কাছে সচরাচর পাওয়া যায়। ঠিক আছে, যেমন ওদের কাছে যখনই আপনি ফোন দিবেন বা ওদের সাথে যোগাযোগ কোনোভাবে যোগাযোগ যদি আপনি করতে পারেন, দেখা গেছে এখানে ওদের কাছে 5, 10টা, 20টা, 50টা এরকম ওয়ে থাকে, যারা কাজ নিয়ে ওরা বসে থাকে। হ্যাঁ, ওদের কাছে গেলে বিভিন্ন টাকা ডিমান্ড করে বা বিভিন্ন ধরনের সার্চ করে, আমাকে এত টাকা দিতে হবে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, যার যেরকম পারে ওদের কাছ থেকে এরকম সার্চ করে। এখন আমি ওদেরকে ওদের ওই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে কথা বলি। বর্তমান এমন পরিস্থিতি হয়ে গেছে, কাজ যদি একটা শহরের মধ্যে, সাপোজ ধরেন জিদ্দা শহর বা মক্কা শহর, হ্যাঁ, কাজ একটা সিন্ডিকেটের মাধ্যমে এই কাজগুলা পরিচালিত হয় শহরের মধ্যে। যেমন অনেক ভাই আছে, হ্যাঁ, যাদেরকে মনে করেন কোনো শরিকা বা কফি শপের যেই বড় ধরনের কি বলে আপনার, হ্যাঁ, যতগুলো কাজ আছে ওদের, বা রেস্টুরেন্ট আছে অথবা শর্মা দোকান আছে, বাগালার বিভিন্ন সুপার মার্কেট, হ্যাঁ, এরপরে আপনার বিভিন্ন প্যাকেটিং কোম্পানি, আদারওয়াইজ অনেক ধরনের কাজ, যারা বিভিন্ন সুপারভাইজার বা বিভিন্ন লোকদেরকে দিয়ে দেওয়া হয়। মূলত কাজগুলা ওদের কাছে থাকে, হ্যাঁ, বেশিরভাগ কাজ ওদেরকে ফোন দিলে কোনো ভাই হতাশ হয় না, হয়তো টাকা অনেকগুলো বেশি নেয়। আমি ওই ভাইদের পক্ষে সাফাই গাইতেছি না, ওরা যে ভালো কোনো কাজ করতে চায় এমনও না, আবার খারাপ করতেছে এটা আমি বলি না, কারণ ওরা আমার বিপক্ষে পরবর্তীতে, হ্যাঁ, আন্দোলন শুরু করবে, আমি এটা চাই না। সো ওই ভাইরা ঠিকই আপনার জেদ্দা শহর বলেন, মক্কা শহর বলেন, মদিনা শহর বলেন, বা বিভিন্ন শহর যেখানে আছে, হ্যাঁ, কাজের ব্যবস্থা করতেছে বা অনেক ভাইদেরকে ঢুকিয়ে দিতেছে। আমি প্রত্যক্ষদর্শী, হ্যাঁ। অনেক ভাই, ছোট ভাই, যারা আমি এই আমার ইউটিউব থেকে অনেক ভাই আমাকে যোগাযোগ করছিল, আমি ওই ভাইদেরকে ওই ওই লোকেশন দিয়ে দিছি, ওই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার কি বলে ওদের সাথে যোগাযোগ করে বিভিন্ন কাজে ঢুকছে, যারা স্মার্ট আছে, শিক্ষিত বা আরোই ভালো জানে, ওদেরকে কফি শপে দিছে, রেস্টুরেন্টে দিছে, শর্মা দোকানে দিছে, এরকম আমার অনেক পরিচিত। সো এগুলো হয়তো বেতন কম হয়, 1200, 1300, 1500 টাকার মধ্যেই ঢুকতে হয়, ঠিক আছে, কিন্তু কাজের একটা সন্ধান হয়েছে, বেকার থাকার চেয়ে এই কাজগুলো হয়েছে। মূলত কাজ নাই আমরা এটা বলি না, কারণ হচ্ছে যদি আপনার লিঙ্ক থাকে, ভালো পরিচিতি থাকে, তাহলে ঠিকই একটা না একটা কাজের ব্যবস্থা হয়ে যায়। ঠিক আছে, এই কারণে আমি অনেক ভাইয়ের প্রশ্নের উত্তর আমি সরাসরি দিতে পারি না, বলে ভাই ওই ভাইয়ে তো আপনার কাছে টাকা নেবে, ওই ভাইয়ের কাছে যান বা অমুকের কাছে যান, তমুকের কাছে যান। আমি কারোর লিঙ্ক দিই না, কারো রেফারেন্স আমি টানি না, আমি কারো করি না, কারণ হচ্ছে দেখা গেছে ওই ভাইয়ে আপনার কাছ থেকে টাকা খাবে, ওই ভাইয়ে আপনার কাছ থেকে দালালি করবে, এই করবে সেই করবে, কিন্তু দোষ পড়বে আমার উপরে, এটা আমি চাই না। হ্যাঁ, সো যদি নিজে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা কোনো কেউ থাকে এই প্রবাসে, ওদের মাধ্যমে কোনো কাজ সংগ্রহ করে নিতে পারলে ভালো। ঠিক আছে, আর যদি না পারেন, অপারক, হ্যাঁ, তাই ওই যারা কাজের সিন্ডিকেট নিয়ে বসে আছে, ওই সিন্ডিকেটগুলোর কাছে আপনাকে শরণাপন্ন হতে হয় বা হইতে হবে কাজের জন্য। প্রবাসে আসছেন ভাই, কি বলবো, এখন তো বেশি কথা বলা যায় না, হ্যাঁ, কারণ হচ্ছে এখানে গ্রুপ কয়েকটা, এই আপনার পক্ষে কথা বললে ওরা রাগে, মানে রাগান্বিত হয়, ওদের পক্ষে কথা বললে যারা দর্শক শ্রোতা আমাদের আছে, যে ওরা ওরা গালাগালি করে, কোন দিকে যাইবেন। এখন আমাকেও বিভিন্ন ভাইরা প্রশ্ন করেন, ভাই কি করা যায়, এই সেই, হ্যাঁ,
কাজে আমার একটা কাজ দেখে দেন। ভাই আমি তো ছোট মানুষ, আমি তো কাজ করে খাই, ঠিক আছে, আমি তো ছোট মানুষ, আমি আহামরি তেমন কোনো বড় মানুষ না, ঠিক আছে। এখানে আপনার আমার পরিচিতর মধ্যে কোনো কাজের সন্ধান পাইলে, হ্যাঁ ভাই অমুক ভাই আপনি ঢুকে যান, এখানে লিঙ্ক দিয়ে ফোন নাম্বার দিয়ে ফোন করে আপনি আপনার মতো ঢুকে যান। আর না থাকলে তো আর কি বলবো, ওদের কাছে শরণাপন্ন হয়ে আমার কিছু বাইরে দিতে হয়েছে বা এমনটাই হয়, ঠিক আছে। তো আমি আশা করব যদি নিজেরা নিজেরা সংগ্রহ করতে পারেন ভালো। প্রবাসে যারা আসছেন, আইসে পড়ছেন, হ্যাঁ এখন নিজেরে আপনি ছোট করবেন না, নিজে অসহায়ত্ব বোধ করবেন না, ঠিক আছে। কোনো না কোনো লিঙ্ক আপনি অবশ্যই পেয়ে যাবেন। না পাইলেও কি করবেন ভাই, হ্যাঁ একটা না কারো না কারো হাত ধরে উপরে উঠতে হয়। হ্যাঁ আপনি ওদের কারো না কারো হাত ধরে একটা চাকরি পেয়ে গেলে দেখা গেছে আপনি এই দেশে পুরান হবেন, কাজের একটা কাজে ঢুকলে 10 জন মানুষের সাথে আপনার যোগাযোগ হবে, কথাবার্তা হবে, তখন দেখা গেছে আরও কাজের সন্ধান মিলবে, ঠিক আছে। ওইটাই ভাই পরিস্থিতি বর্তমান এই সৌদি আরবে। নানান ধরনের মানুষ বসবাস করে, যে যেভাবে পারতেছে অবকাঠামোর দেশে, হ্যাঁ এই ক্রান্তি লগ্নে মানে সুযোগ নিতেছে, কাজ করতেছে, ঠিক আছে। তো আমাকে অনেক প্রশ্ন, অনেকদিন পরে আসলাম, অনেক ভাই প্রশ্ন করছেন ভাই কাজ আছে কিনা, কাজ আছে কিনা, কাজ আছে কিনা, আছে ভাই। আমার জানা মতো যতটুকু ওদের কাছে কাজের সিন্ডিকেটগুলো ওরা নিয়ে বসে আছে। অনেক সময় ফেসবুকে দেখবেন, হ্যাঁ পোস্ট আসে, অমুক ওয়েল্ডিং এর জন্য লোক লাগবে, তমুক জায়গার লোক লাগবে, মাদ্রাসা ক্লিনারের জন্য লোক লাগবে, তারপরে কি বলে রেস্টুরেন্টের জন্য লোক লাগবে, কফি শপের জন্য লোক লাগবে। তা আপনি যোগাযোগ করে দেখেন, ওরা বলতেছে লাগবে, যোগাযোগ করে দেখেন, একটা না একটা অজুহাত দেখায় আপনার কাছ থেকে ঠিকই কিছু টাকা ওরা ফায়দা করে নিবে। ওইটা হচ্ছে, কিন্তু কাজ থেকে অনেক সময় মিলে যায়, অনেক সময় ফেক হয়। তো কিছু কিছু ট্রাস্টেড মানুষ আছে, যারা বিশ্বস্ত সূত্রে যারা মানুষ আছে তাদের কাছে কাজ পাওয়া যায়, হ্যাঁ কিন্তু টাকা চার্জ করে ওরা। এই হচ্ছে ভাই বর্তমান পরিস্থিতি। আপনারা জেনে শুনে বুঝে দালালের খপ করে করবেন না, জেনে শুনে বুঝে আপনারা পা দিবেন, ঠিক আছে। আমি এতটুকু আমার প্রিয় ভাইদের সতর্ক করব বা সাবধান করব। আর অনেক ভাই আমার চোখে দেখা এই যে আপনার অনেক ভাই বেকার, অনেক মানুষ বেকার আপনার ফোন দেয় মেসেজ করে, ফোন দেয় মেসেজ করে। আমার পূর্বের যে মোবাইল নাম্বারটা আমি বন্ধ করে দিয়েছি, এত পরিমাণে ফোন আসতো শুধুমাত্র এই কাজে, আমার নিজের কাছে খারাপ লাগে। কয়জন মানুষের কাজ দিব, কই থেকে কাজ দিব আমি। প্রথম প্রথম হাঙ্গার স্টেশনে আমি অনেক প্রচার প্রচারণা চালাইছি বা অনেক লোক ঢুকছে, এখনো ঢুকে না যেমন না। হাঙ্গার স্টেশনে এখনো, সরি হাঙ্গার স্টেশন আছে, টুই আছে, ফুড ডেলিভারিতে এখনো লোক নেই, প্রচুর লোক নেই। কিন্তু এগুলো রিক্সের কাম ভাই। মোটরসাইকেল যদি আপনার সাহস থাকে, আপনি লাইসেন্স বানাইতে হবে, ওইখানে ঢুকতে হবে, কোম্পানি মোটরসাইকেল দেবে, এটা হয়, এখনো আছে। ভালো স্যালারিতে 3,000 3,500-এর মধ্যে হয়। কিন্তু এটা আপনার সম্পূর্ণ রিক্সের একটা কাজ। আপনি যদি পারেন, সবাই তো আর এটা পারবে না। অন্যান্য কাজে কফি শপে যদি 1200 টাকা স্যালারি দিবে, অনেক সময় খাওয়া নিজের থাকে, অনেক সময় খাওয়া দেয়, অনেক সময় 1500 টাকা স্যালারি দেয়, খাওয়া নিজের হয়, হ্যাঁ থাকাটা দেয়। তো এই হচ্ছে পরিস্থিতি। রেস্টুরেন্টে অনেক সময় হয়, ওরা কফালা পরে করে, দেখা গেছে 15 দিন 20 দিন 2 মাস পরে কফালা করে, 3 মাস পরে কফালা করে, কফালার ফিস আপনি অগ্রিম দিয়া ওদের সাথে ঢুকতে হয়। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। কাজ আপনি ওই সিন্ডিকেটে বা ওই লোকদের সাথে যোগাযোগ করলে কাজ হয়ে যায়, হ্যাঁ। এতটুকু বলবো, বুঝে শুনে যেখানে আপনি পা দেন না কেন, হ্যাঁ ওই বুঝে শুনে আপনি আপনার মতো করে আগাইবেন। সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকেন, আপনাদের প্রবাস জীবন সুন্দর হোক এ আশা ব্যক্ত করে, হ্যাঁ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।